حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমার সামনে ভবিষ্য সম্মানিত মুসলিম ইকরাম, আজ মাহে রমজানের প্রথম জুমায় আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ পেলাম এবং কিছু কথা বলতে এবং শ্রবণ করতে তৌফিক দিচ্ছেন আল্লাহ পাক। সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহ পাকের শুকর আদায় করে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে উঁচু আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দীর্ঘ 11টি মাস পরে যে মাস আমাদের সামনে এসেছে, মাহে রমজান মাস। এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক মূল্যবান। এই মাস আল্লাহ পাক এত দামি করার ইল্লত কি, কারণটা কি? এই মাস এত দামি হলো অন্য অন্য মাসের তুলনায় বেশি মান মর্যাদার শান বেশি এই মাসে। তার কারণ কুরআন হাদিস অনুযায়ী আল্লাহ পাক এই মাসে আল্লাহ পাক কালামুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন শরীফ আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। এই মাসের সাথে সম্পর্ক হলো কার? কুরআনের। এই মাসের সাথে সম্পর্ক কার? কুরআনের। কুরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক তার কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক মাহে রমজানে কুরআন নাযিল করেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাতের বেলায় কুরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক বলেন, কুরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন রাতের বেলায়, আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কুরআন ছিল আল্লাহ তাআলার কাছে লৌহে মাহফুজের মধ্যে। এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করেন। আল্লাহ পাক এক রাত্রে বেলায় আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ লৌহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়ার আসমানে দেন। আল্লাহ অন্তর বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রজনীতে আল্লাহ পাক ওই কুরআনকে আমরা যে কুরআন তেলাওয়াত করি, এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা কদরের রাতে আল্লাহ পাক এই কুরআনটা লৌহে মাহফুজ থেকে ফি লাউহিন মাহফুজ, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, নাযিল করেন। এখান থেকে আল্লাহ পাক এই কুরআনকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রয়োজন সাপেক্ষে যখন যতটুকু প্রয়োজন হতো, কোন সময় এক আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় ধারাবাহিকতায় আল্লাহ পাক এইভাবে পবিত্র কালামুল্লাহ নাযিল করেছেন। বলে এইভাবে জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 13 বছরে আল্লাহ পাক এই কুরআনটা সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ায় আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তুজাহানের বাদশা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেন। সুবহানাল্লাহ। এই কুরআন মাহে রমজানে নাযিল হওয়ার কারণে, রমজান মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কুরআনের দাম এবং কুরআনের কারণে মাহে রমজানের দাম বাড়লো না কমলো? বাড়লো।
ঠিক তেমনি ভাবে যিনি কোরআন নিয়ে নবীর কাছে আগমন করতেন সেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? জিবরাইল ফেরেশতা। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর সাথে তার একটা সম্পর্ক, আসা যাওয়া যাতায়াত, সবসময় কোরআন নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। ওই ওহী নিয়ে আসতেন, নবীর সাথে তার একটা সম্পর্ক ছিল। নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে সকল ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব ফেরেশতা হলেন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব, বা তিনি সবচেয়ে মান মর্যাদায় বেশি। তার একটা কারণ এটাও পাওয়া যায়, আল্লাহর হাবিব যেই শহরে বসবাস করতেন সেই শহরের নাম কি? মক্কা, বাইতুল্লাহ মুকাররমা। ওই জায়গায় শহরের নাম, একটা নাম হলো মক্কাতুল মুকাররমা। কি নাম? মক্কাতুল মুকাররমা। মানে এইভাবে আরেকটা শহরে যেটার সাথে নবীর সম্পৃক্ত বেশি পাওয়া যায় সেটার নাম হলো মদিনায়ে মুনাওয়ারা। মদিনায় একটা হলো মক্কাতুল মুকাররমা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহরের সাথে আমাদের নবীর সম্পর্ক কম না বেশি? বেশি না? আমাদের নবীর সম্পর্ক বেশি। আর এই পৃথিবীর মধ্যে যত নাম আছে এই দুই শহরের নাম নেওয়ার সময় খুব সম্মানের সাথে মানুষ নেয় কি নেয় না? সম্মান দিয়েই নেয়। এটার অর্থ মক্কাতুল মুকাররমা সম্মানিত শহর, এবং মদিনাতুল মুনাওয়ারা এটা নূরের ছাটাই। এটা এমন শহর, এই দুই শহরের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের নবী শ্রেষ্ঠত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন মাহে রমজানে, তার জন্য রমজান মাসের দাম বেড়ে গেল। মদিনাতুল মুনাওয়ারায় চলার কারণে, মক্কাতুল মুকাররমায় থাকার কারণে এইভাবে নবীর শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পেল। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনার দাম বেড়ে গেল অন্য অন্য ফেরেশতার তুলনায়। ঠিক তেমনি ভাবে যাদের সঙ্গে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআনের সম্পর্ক থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি তার মহব্বত ভালোবাসা 100 থেকে 100 থাকবে, কোরআনের হালাল এবং হারাম এগুলো অনুযায়ী যে জীবন যাপন করবে, যে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলবে, সেই ব্যক্তির দাম বাড়বে না কমবে? বাড়বে। সেই ব্যক্তির দাম বাড়বে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের সাথে যিনি কোরআন মুখস্থ করেছেন, কোরআন তিনি তেলাওয়াত করেছেন, আল্লাহ কোরআন মুখস্থকারীকে বলবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, পড়তে থাকো। আল্লাহ বলবে তুমি পড়তে থাকো। আর এইভাবে পড়তে পড়তে বলবে তোমার যেই জায়গায় তোমার আয়াত শেষ হবে সেই জায়গায় তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। এটা তো হাফেজে কোরআনের কথা। এখন আমরা যারা সাধারণ আছি, আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হই তাহলে আমরা কি ফজিলত পাবো না? কোরআন সবার জন্যই আসছে, কিন্তু এই কোরআনের মুহাব্বত আমার কাছে আপনার কাছে কতটুকু? একটা মানুষ সমাজে যারা বসবাস আমরা করি, কোরআনের প্রতি ভালোবাসা মুহাব্বত এখানে 80 থাকবে না 100 থাকবে? 80 না 100? 100 হওয়ার কথা না? আচ্ছা, কোরআন যে আমরা এটা মুহাব্বত করব, এটা আমাদের কাজে, এটা আমাদের আমলে, এটা মানুষ বুঝবে বা আরেকজন বুঝবে। দেখেন, এই কোরআন শিক্ষার জন্য আমরা অত চেষ্টা করি না, অথচ এই কোরআনের সাথে কোরআন সম্পর্ক যদি না রাখি, আমার গুরুত্বপূর্ণ ইবাদতগুলো আমার বাতিল হয়ে যাবে। যেমন নামাজ পড়ার জন্য কোরআন লাগে কি লাগে না? কোরআন লাগে না? নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আর এই নামাজের হিসাব আল্লাহ সর্বপ্রথম নিবে না? শুনছেন না? সর্বপ্রথম ইন্নাল আবদা লিল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ। আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবে। আর সেই নামাজ আমার আপনার যদি সহি, যদি বিশুদ্ধভাবে যদি আমি সেটাকে যদি আল্লাহর কাছে পেশ করতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ তেলাওয়াত লাগবে কি লাগবে না? লাগবে। বলে এই যে কোরআন সহি সহি আমরা বলি, ওলামায়ে কেরাম বলে এই কোরআন তেলাওয়াত সহি না করলে কতটুকু আমার ক্ষতি হচ্ছে। একদিকে আমার সর্বপ্রথম যে হিসাব হবে নামাজ, এই নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে।
কিভাবে বাতিল হবে? বলে এই কোরআনের মধ্যে যেই জায়গায় আল্লাহ যেই হরফটা বলছে কফ কাফ য দাল, মানে একটা হরফের সাথে আরেকটা হরফ যদি মিশ্রিত হয়ে যায়, এক হরফের জায়গায় কয়ের জায়গায় যদি খ লেখে তাহলে কি নাম্বার দিবে? কথা বলেন, নাম্বার দিবে? যেমন সহজে বোঝাই, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে একটা সূরা, এটা মোটামুটি এটার সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? সাধারণ আওয়াম যারা আছে, সাধারণ মুসল্লি যারা জেনারেল শিক্ষিত হোক, এই সূরা মোটামুটি আমরা সবাই জানি, সবাই পড়ি, নামাজে তেলাওয়াত করি। এই সূরাটার মধ্যে কুল, এই কুল শব্দটা বড় কাপ দ্বারা ডাবল ক দ্বারা হবে। এই জায়গায় ডাবল ক দ্বারা দিলে আরবিতে অর্থ দাঁড়াবে কুল মানে বলুন, বলুন যে আল্লাহ এক। এই সূরাটা নাযিল হয়েছে, কাফেররা প্রশ্ন করছিল যে আমাদের সবার তো একটা পরিচয় আছে, তোমার রবের পরিচয় কি? তোমার রবের, কারে বলছে? আমাদের নবীকে বলছে, তোমার রবের পরিচয় কি? তখন রবের পরিচয় তোলার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরা নাযিল করে। এই সূরায় রবকে, রবের পরিচয় কি? রব বলেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনি বলে দেন, জানিয়ে দেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। এই সূরাটার অর্থ সহ যদি আপনি বুঝেন, আপনি যদি অর্থ সহ জেনে যদি নামাজে তেলাওয়াত করেন, তাহলে এর দ্বারা আপনি সওয়াব বেশি হবে, এর দ্বারা আপনার নামাজের মধ্যে খুশু বেশি পয়দা হবে। কোরআন যদি কেউ অর্থ বুঝে পড়ে তাও সওয়াব হয়, কোরআন যদি কেউ অর্থ না বুঝে পড়ে তাও কি হবে? সওয়াব হবে। একটা হরফ পড়লেই তার আমলনামায় 10টা নেকি চলে আসবে। কয়টা হরফ পড়লে? একটা হরফ পড়লেই